তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তোমরা ভালো আছো তো? সবাই প্রস্তুত তো তোমাদের সামনে যে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য? ভাইয়া তো তোমাদেরকে বলছিলাম যে একটা রুট প্ল্যান দিব, যে রুট প্ল্যান অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য সামনের পরীক্ষাগুলা, সামনের যে ভর্তি মহাযুদ্ধ, তোমরা যে বি এবং ডি নিটের জন্য যে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের জন্য সেটা সহজ হয়ে যাবে। ভাইয়া যে রুট প্ল্যান গুলা দিব, সামান্য জটিলতার কারণে ভাইয়া সেই ভিডিওগুলো করতে পারি নাই। তো আশা করতেছি এই ব্যাক টু ব্যাক কয়েকদিনের ভিতরেই তোমরা সমস্ত ভিডিওগুলো, সমস্ত রুট ম্যাপ গুলো পেয়ে যাবা, যেটা দ্বারা তোমরা ইনশাআল্লাহ তোমরা যদি সেই গাইডলাইন গুলো ফলো করো, অবশ্যই তোমাদের জন্য তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে একটা সিট বরাদ্দ করতে পারবা। তো সেই রুট প্ল্যান অনুযায়ী সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সবার জানা থাকা উচিত সেটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা যে জিনিসটা করি না সেটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমাদের সর্বাপেক্ষায় কোনো ফিল্ডে যখন তুমি অংশগ্রহণ করতে যাবে, অবশ্যই তোমাকে সেই ফিল্ড সম্পর্কে ভালো ধারণা নিয়ে যেতে হবে। তুমি সারা জীবন ঘুরে ফিরে বেড়াইছো, তোমার সেই ফিল্ড সম্পর্কে ধারণা নেই, তুমি টিকবা না ভাইয়া। অবশ্যই তোমাকে সেই ফিল্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে 100%। তুমি যদি সেই ফিল্ড সম্পর্কে ধারণা না রাখো, কোনো দিনও তুমি সেই ফিল্ডে গিয়ে একটা ভালো চেজ আপ করে ভালো রেজাল্ট নিয়ে আসা ইম্পসিবল। তো সেই অ্যানালাইসিস গুলা তোমাকে যেভাবে আনা দরকার সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের মাধ্যমে। তো আমরা যেটা করে থাকি, কোশ্চেন ব্যাংক সর্বাপেক্ষায় ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট কি করে, যে বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। আমরা যেটা করি যে 20 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, কারণ আমরা মনে করি যে হইতে পারে চেঞ্জ আপ কত বছর পর পর আসে, সেই বিষয়টা আমরা একটা ভালো ধারণা পেয়ে যাব। তো সেই হিসাবে আমরা 20 বছরের একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে থাকি। তো আসো যেই বিষয়গুলো নিয়ে আমরা তো মান বন্টন সবাই জানি যে কি পরিমাণের মার্ক থাকে জিকে পোর্শন থেকে এই মানবিক শাখায়। তো অবশ্যই 30 মার্কের সেই 30 মার্কের প্যাটার্ন কোন কোন ইউনিভার্সিটি 40 মার্কের প্যাটার্ন থাকে, সেইখানে 10 মার্ক হয়তো ম্যাথের জন্য থাকে। তো আসলে 30 মার্ক কোন ভাবে আসে, তো কোন কোন পোর্শন থেকে আসে, আমরা যে অ্যানালাইসিস গুলো করলাম ভাইয়া, আমরা অ্যানালাইসিস করে কি করতে পারবো, আমরা তোমাদেরকে গাইডলাইন দিতে পারবো। কিন্তু সামনে গাইডলাইন নিয়ে তুমি যদি না পড়ো, তো এটা দ্বারা তো ব্যর্থতা তোমারই হবে। কারণ ভাইয়া তোমাদেরকে একটা রুট প্ল্যান দিয়ে দিতেছি, ভাইয়া নিজের নোটস গুলা তোমাদের সাথে শেয়ার করতেছি, যাতে তোমরা তোমাদের জন্য একটা সিট বরাদ্দ করতে পারো। তো অবশ্যই আশা করি যে তোমরা সেই রুট প্ল্যান অনুযায়ী চলবা, এবং ইনশাআল্লাহ আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা ইনশাআল্লাহ চান্স পাও। তো আসো কিভাবে পড়লে, কোন কোন টপিক থেকে পড়লে আমরা 30 মার্কস আমাদের থেকে কেউ নিতে পারবে না, কিভাবে তুমি পড়বা, কিভাবে পড়লে তোমার থেকে 30 মার্কস কেউ নিতে পারবে না, তোমার জন্য 30 মার্কস বরাদ্দ থাকবে। ওই যে ভাইয়া বলছিলাম, তুমি পরীক্ষা দিয়ে আসছো, তুমি বলতে পারতেছো তুমি 30 মার্ক পাবা। তো এই যে 30 মার্ক পাওয়ার পেছনে সবচেয়ে যে জিনিসটা তোকে অ্যানালাইসিস করে আমরা যেই টপিকটা বের করতে পারছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যদি সালগুলার দিকে তাকাই, 1600 থেকে 1700, 1700 থেকে 1800, 1800 থেকে 2000, 1600 আগে যাচ্ছি না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আসে নাই। আর যতটুকু কোশ্চেন দেখা গেল যে কোশ্চেনের ভিতরে ওই পোর্শনের থেকে খুব কমই আসছে। তো এখন যেই সালের ভিতরে কি থাকে, শাসন ব্যবস্থা, ধর্ম এবং অর্থনীতি, যুদ্ধ, হ্যাঁ, তারপর হচ্ছে সমাজতন্ত্র, কিভাবে সমাজ পরিচালনা করা হয়েছে, কার কার আমলে কিরকম ছিল। তো এই পোর্শন থেকে সর্বোচ্চ তুমি ভাইয়া 3টা থেকে 2টা কোশ্চেন পাবা, সর্বোচ্চ 3টা কোশ্চেন। তো 3 কোশ্চেনের জন্য যেভাবে পড়া দরকার, কারণ এগুলা তুমি ভাইয়া সালগুলার ভিতরের যে অংশগুলা, এখানে অনেক কিছু আছে, ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, যুদ্ধ আছে, শাসন ব্যবস্থা আছে, ধর্ম আছে। তো এগুলাকে কিভাবে একটা ছোট কম্বাইন্ড প্যাকেজে একটা রচনা আকারে তৈরি করে দেওয়া যায়, আমি ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ক্লাসে সেটা শেয়ার করব। তো অবশ্যই সাল থেকে 2টা মার্কের কোশ্চেন তোমরা হয়তো পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম যে পোর্শন থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয় সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হবে। কারণ তুমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই তোমাকে বাংলায় কোশ্চেন করা হবে। অবশ্যই বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তোমাকে ভালো ধারণা থাকতে হবে। তো অবশ্যই বাংলাদেশ পোর্শন থেকে কি কি থাকবে, ভারতবর্ষ থেকে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী, পরবর্তী 1971 থেকে 2026 সাল পর্যন্ত সংবিধান, সমাজ ব্যবস্থা, সরকার, শাসন ব্যবস্থা, অর্থনৈতিক, মুদ্রা এবং হচ্ছে কূটনীতি, কারণ কোন দেশের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক ভালো, কোন দেশের সাথে, এখন তো রীতিমতো বলাই যায় যে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে
তাদের সাথে হয়তো আমাদের কূটনৈতিক সম্পর্ক এখন আপাতত ভালো নেই, সামনে আশা করি ভালো হয়ে যাবে। তারপরে বৈদেশিক সম্পর্ক, ভূগোল ও সমুদ্র সীমা, কৃষি মাস্ট বি, কৃষিটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কৃষি থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে আমদানি রপ্তানি, কর্ম জীবন ব্যবস্থা, জেলা উপজেলা এবং কোন জেলা কৃষির জন্য বিখ্যাত, খনিজ সম্পদ কি আছে কি নাই, বাণিজ্য ব্যবস্থা কিরকম সেটাও জানতে হবে, সংযোগ যোগাযোগ কর্ম এবং হচ্ছে ধর্ম, খনিজ সম্পদ। তারপরেও আরো যে বিষয়গুলো, বিশেষ দিন বিশেষ দিবস, পুরস্কার, ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমাদের পুরস্কার থেকে অনেকগুলো কোশ্চেনই দেখা গিয়েছে বিভিন্ন বছরে এসেছে। এবং হচ্ছে খেলাধুলা, তোমরা ভাইয়া খেলাধুলা তো করোই না, এর ধারণা রাখো না, তো রাখতে হবে, তোমাদের ধারণাটা রাখতে হবে খেলাধুলা সম্পর্কে। আন্তর্জাতিক বিষয়গুলি, ঠিক আছে, তো আন্তর্জাতিক বিষয়গুলি সেম প্রেক্ষাপট। তো বাংলাদেশ বিষয়গুলি থেকে ম্যাক্সিমাম অফ দ্য টাইম 18টা কোশ্চেন আসছে, 18টা থেকে বেশি আসে, কম আসে না, কম আসলেও একটা দুটো কম আসবে। তো 18টা কোশ্চেন ধরে রাখো যে এই টপিক থেকে তুমি পড়লে 18টা কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবা। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির ভিতরে আছে দেশ, রাজনীতি, অর্থনীতি এবং সেই দেশের অতীত কোনো নাম ছিল কিনা, কারো ঔপনিবেশিক ছিল কিনা, যুদ্ধ এবং বিভিন্ন সংস্থা, অর্থনীতি, সমাজতন্ত্র, শাসন ব্যবস্থা, কর্ম ও কর্মজীবন ব্যবস্থা, অর্থনৈতিক বৈষম্য এবং ধর্ম এবং খেলাধুলা। তারপরে বিভিন্ন যেই সংস্থাগুলো আছে সেগুলোর নাম, বাংলাদেশ কোন সংস্থার সাথে সম্পৃক্ত আছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেই দেশের ভৌগোলিক যোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক ধারণা থাকতে হবে। অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করব যে সালগুলারে তোমাদেরকে একটা ভিডিওর ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি থেকে যে এই ভিডিওগুলো অনেক লম্বা হবে, অনেক বড় হবে, অবশ্যই চেষ্টা করবো যে 3টা ভিডিওর ভিতরে যাতে তোমাদের এই শর্ট নোট দিয়ে এবং হচ্ছে প্রপার গাইডলাইন দিয়ে তৈরি করে দেওয়া যায়। এবং হচ্ছে রাজনৈতিক বিষয়গুলি যেটা দিয়ে আমি চেষ্টা করবো যে 2টা ভিডিওর ভিতরে অন্তত কভার করে দেওয়া যায়। তো ভাইয়া আশা করি তোমরা এই রুট ম্যাপ বা এই গাইডলাইন গুলো যদি ফলো করে থাকো, অবশ্যই এই টপিক গুলা থেকে ভাই আসে না, এই টপিক গুলোর বাইরে আর কোশ্চেন কি দিবে, তো এখানেই সব এসে পড়ছে। তো এখন পড়ার ট্রিক্সটা হচ্ছে তোমার কাছে, তুমি কিভাবে নিজের জন্য একটা গাইডলাইন তৈরি করবা, ভাইয়াও তোমাদেরকে হেল্প করবো। অবশ্যই তোমরাও নিজেদের জন্য একটা গাইডলাইন ভাইয়ারটা নিয়ে তোমরা নিজের একটা মডিফাই করে তৈরি করবা, যেটা দ্বারা ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট পাইতে যাবা, যে রেজাল্ট দ্বারা হয়তো তোমরা তোমাদের জন্য একটা সিট বরাদ্দ করতে পারো যে কোনো ইউনিভার্সিটিতে। বা সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে লক্ষ্যের প্রতি নিজেকে এমন ভাবে তৈরি করা, কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি নিজের ভিতরে রাখা। সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের ভিতরে নাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং অ্যানালাইসিস। অ্যানালাইসিস তো আমরা প্রথমত করিই না, ঠিক আছে, আমরা 10-12টা গাইড নিয়ে আসি, বই নিয়ে আসি, নিয়ে পরে সবচেয়ে বড় যে বিষয়টা অ্যানালাইসিসের মাধ্যমে। এখন ভাইয়া দেখো তোমার তো টাইম শর্ট, তুমি কোনটা থেকে কোনটা পড়বা, তুমি 2টা বই আনছো, 2টা বই যেটা আসবে না সেই টপিকও পড়তেছো, যেটা থেকে আসবে সেই টপিক। এখন তুমি আসবে না কোনটা, আসবে কোনটা, সেটার জন্য অবশ্যই তোমার সেই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের যে পরীক্ষার কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলা তুমি অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করলেই তো তুমি বের করতে পারবা যে তোমার কোন কোশ্চেনটা বাদ দিতে হবে। ভর্তি পরীক্ষার সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে তোমার কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। কারণ ভাইয়া তোমার কাছে শর্ট টাইম আছে, তুমি ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপের 1 মাসের মাথায় তোমার পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে। তো অবশ্যই কেউ হয়তো অনেক দেখবা শুনবা যে 2 মাস পরেই, পরীক্ষার আগে 2 মাস পরেই, অ্যাডমিশন টেস্টের 2 মাস আগে পরেই নিজেরা চান্স করে ফেলছে। অবশ্যই সে ভালো ডিপলি অ্যানালাইসিস করছে, ডিপলি অ্যানালাইসিস করার কারণে সে নিজের জন্য একটা সিট বরাদ্দ করতে পারছে। ডিপলি অ্যানালাইসিস করার কারণে সে জানতে পারছে যে তার কোনটা পড়তে হবে এবং কোনটা বাদ দিতে হবে, কোনটা থেকে কোশ্চেন আসবে না। তুমি সময়টা এরকম 3টা পোর্শনে ভাগ করো, ভাগ করে পড়ো। সবচেয়ে বেশি হচ্ছে যে জিনিসটা পড়া এবং পড়াটাকে ডাইজেস্ট করে। এখন ডাইজেস্ট করে বলতে কি ভাইয়া সারা জীবন কি পড়বো, পড়তে পড়তে জীবন শেষ করে ফেলাবো না। তোমাকে আমি বলি নাই 24 ঘন্টা পড়ো, তোমাকে এই টপিক পড়তে 24 ঘন্টা লাগবে না। তুমি যে পড়াটা পড়ছো, ধরো সকালবেলা 2 ঘন্টা পড়লা, দুপুরবেলা সেটা নিয়ে ডাইজেস্ট করো, কারোর সাথে আলাপ আলোচনা করো, কাউরে সেই বিষয়টা বুঝাও। সবচেয়ে বড় বিষয় কি, আমরা জ্ঞান দিতে পছন্দ করি না, তো জ্ঞানটা তুমি যখন পড়বা, পড়ে সাপোজ লাইক তুমি তোমার দাদুরে শোনাও, সাপোজ লাইক তুমি তোমার ছোট ভাইরে সেই হিস্ট্রিটা শুনো, তুমি যেটা পড়ছো, তো শুনাইলে কি হবে, সেই যে তুমি যে পড়ছো এটা ডাইজেস্ট হবে। তো ডাইজেস্টেশন সবচেয়ে বড় জিনিস, যেটা মনে রাখার জন্য। তুমি পড়েই গেলা ডাইজেস্ট হলো না, লাভ নেই। তো অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব সেকেন্ড ভিডিওতে আপনাদের হিস্ট্রি, সাল এবং হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলির
দিয়ে প্রপারলি একটা শর্ট নোট তৈরি করে দেওয়ার জন্য। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভাই আপনাদের জন্য সহজ কোনো রাস্তা তৈরি করে দেওয়া, সহজ কোনো গাইডলাইন তৈরি করে দেওয়া। আমরা যে জিনিসগুলো ফেস করছি আপনারা যাতে না করেন, আপনারা যাতে সেই সঠিক ট্র্যাকটা পান, এই জন্য আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ। ভাইয়াদের মেন তো হচ্ছে ভাইয়ারা বিসিএস এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে কাজ করি। তো আপনাদের ডি ইউনিটের পরীক্ষা ইটস এ পার্ট অফ দিস পোর্শন। তো অবশ্যই সেখানেও জিকে আছে, এখানেও জিকে আছে। তো ভাইয়াদের জন্য চেষ্টা করতেছি অবশ্যই এখান থেকে তো বেশি আপনাকে বিসিএস এর যখন প্রিপারেশন, এখান থেকে বেশি প্রিপারেশনাল পড়াশোনা পড়তে হয়। তো এই জন্য হচ্ছে সেখান থেকে আমাদের হচ্ছে সহজ হবে আপনাদের জন্য সেই রুট প্ল্যানটা তৈরি করে দেওয়া। তো ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন। সামনের ভিডিওগুলাতে আপনাদের সামনের ভিডিওগুলা যেগুলো আসতে যাচ্ছে সেগুলাতে অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল এবং উপকারী আপনাদের জন্য ট্রিক্স এন্ড টিপস দেওয়া থাকবে, যেগুলো আপনারা ব্যবহার করে অবশ্যই আমি দোয়া করি আপনারা ইনশাল্লাহ চান্স পাবেন। তো বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিস, আপনার মনোযোগ, আপনার প্রতিজ্ঞা, আপনার সিটের প্রতি, আপনার পড়াশোনার প্রতি যে ভালোবাসা, সেটার উপরে ডিপেন্ড করতেছে। একটা জিনিস কি আমি বলি সবাইকে উদ্দেশ্য করে বলি, দেখবেন আপনি এখন আপনি কোথাও চান্স পাচ্ছেন, আপনি যে কোনো কলেজে পড়তেছেন, যে কোনো পড়তেছেন ডাজন্ট ম্যাটার, যখন কেউ আপনাকে বলবো আচ্ছা আপনি কি ডিউতে পড়েন, যখন তোমার কেউ এইভাবে কোশ্চেন করবো, তখন হ্যাঁ আমি ডিউ আইন বিভাগে আছি, তো ওইটা একটা গর্বের বিষয় হবে। অবশ্যই সবাইকে এই বিষয়ে একটু নিজেকে তৈরি করা উচিত, যে অবশ্যই নিজেদের এমন ভাবে তৈরি করা উচিত যাতে আমরা এইভাবে পড়াশোনা করি, যেভাবে পড়াশোনা করলে আমরা আমাদের জন্য একটা সিট বরাদ্দ করতে পারবো ওই সব ইউনিভার্সিটি গুলাতে। তো ভাইয়া আপনাদেরকে হেল্প করার জন্য আসি, সামনে ভিডিও গুলাতে আপনাদেরকে চেষ্টা করব সেভাবে তৈরি করার। ইনশাল্লাহ আমি চাই আমার স্টুডেন্টের ভিতর থেকে একজন হইলো, দুইজন হইলো, তিনজন হইলো যাতে চান্স পায়। অবশ্যই চান্স পাওয়ার জন্য আমি চাই যে 100 জন হইলেও চান্স পাক। তো চান্স পাওয়ার জন্য আপনাদের সেই রুট প্ল্যান, সেই ট্রিক্স গুলো অবলম্বন করে পড়তে হবে এবং সেগুলারে ডাইজেস্ট করতে হবে। এবং যে জিনিসটা আপনার ভিতরে থাকা উচিত সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অবশ্যই ভাইয়া আজকে 15 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টাও পড়লাম না, লাভ হবে না, ঠিক আছে? অবশ্যই আপনাকে সেই কনসিস্টেন্সিটা রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আপনাদের প্রপার ওয়েতে সেই গাইডলাইন গুলা দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে খুব ব্যাক টু ব্যাক আপনারা ভিডিওগুলো পাবেন, যাতে খুব ইজি হয় আপনাদের জন্য। অবশ্যই ভিডিওগুলো একটু লম্বা হবে। সামনে যেই অধ্যায়টা, সেই যে ভিডিওটা আপনার খুব রিসেন্টলি পাবে সেটা হচ্ছে সাল এবং ইতিহাস সম্পর্কে। অবশ্যই সেই সালের ভিতরে সবচেয়ে এখন যে বিষয়টা নিয়ে পুরো বিশ্ব তোলপাড়, সেটা হচ্ছে গুপ্তচর। তো কিভাবে গুপ্তচর বৃত্তির ভিতরে এশিয়া সবচেয়ে সেরা, সেটা সেকেন্ড ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ভাই বুঝাই দিব কিভাবে সেরা হইল। আসসালামু আলাইকুম।